আজ আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে কিছু আলোচনা করছি। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রাশি এবং তাদের স্বরূপ নিয়ে আলোচনা করছি। জ্যোতিষশাস্ত্রে 12টি রাশির কথা উল্লেখ আছে, মূলত 13টি রাশি আছে। রাশিগুলো আমি বলছি: মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। আরেকটি রাশি আছে, উল্লেখ আছে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির 7°49' পর্যন্ত একটি রাশি, সেটাকে বলা হয় অফৌকাস ও সর্প রাশি। তাদের রাশি হচ্ছে এই 13টি। এই রাশিগুলোর স্বরূপ নিয়ে একটু বলছি। মেষ রাশি মূল যে স্বরূপ সেটা হচ্ছে হাউস অফ রেস্টলেসনেস, অস্থিরতার রাশি। বৃষ রাশিকে বলা হয় হাউস অফ জিল বা অ্যারোগেন্স, জেদের রাশি, ওয়ার্তমির রাশি। মিথুন রাশি আরেকটি রাশি, যেই রাশি হচ্ছে দ্য হাউস অফ কনফ্লিক্ট, দ্বন্দ্বের রাশি। একটা মন বলছে হ্যাঁ, আরেকটা মন বলছে না। চতুর্থ রাশি কর্কট রাশি, দ্য হাউস অফ অ্যাকসেপ্টেন্স, সবাইকে গ্রহণ করার মতো ক্ষমতা তার আছে, সবাইকে আপন বলে গ্রহণ করে। সিংহ রাশি, দ্য হাউস অফ লিডারশিপ, নেতৃত্বের রাশি। কন্যা রাশি দ্য হাউস অফ অ্যানালিসিস, অর্থাৎ বিশ্লেষণের রাশি। তুলা রাশি দ্য হাউস অফ জাজমেন্ট, বিচারের রাশি। বৃশ্চিক রাশি দ্য হাউস অফ ইন্টেলেক্ট বা বুদ্ধি রাশি আর কি। এরপর হচ্ছে ধনু রাশি হচ্ছে দ্য হাউস অফ এইম, একটা লক্ষ্য ধনু রাশির সবসময় থাকে। মকর রাশি হচ্ছে এটা কর্মের রাশি। মূলত এটি হচ্ছে জ্ঞানের রাশি, দ্য হাউস অফ নলেজ। এরপর কুম্ভ রাশি হচ্ছে দ্য হাউস অফ উইজডম বা প্রজ্ঞার রাশি। এবং মীন রাশি সেটা হচ্ছে দ্য হাউস অফ ইমাজিনেশন বা কল্পনার রাশি। এইগুলো রাশির স্বরূপ। এবার রাশি সম্বন্ধে আরো অনেক বিস্তৃত কথা বলছি। মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি। এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই রাশিতে সূর্য তুঙ্গস্থ হয়। বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি। আর এই রাশিতে শুক্রের রাশি, এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ। এরপর হচ্ছে মিথুন রাশি হচ্ছে অধিপতি হচ্ছে বুধ। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। এরপরে হচ্ছে কন্যা রাশির অধিপতিও হচ্ছে বুধ এবং ওখানে বুধ তুঙ্গস্থ। এরপর হচ্ছে তুলা রাশিতে অধিপতি হচ্ছে শুক্র আর ওখানে শনি তুঙ্গস্থ। এরপর বৃশ্চিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল। ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। মকর রাশির অধিপতি হচ্ছে শনি আর ওইখানে মঙ্গল তুঙ্গস্থ। কুম্ভ রাশির অধিপতিও শনি এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, ওখানে শুক্র তুঙ্গস্থ। এইগুলো রাশির বিভিন্ন অধিপতির কথা বলছি। আবার মেষ রাশি হচ্ছে একটা অগ্নি রাশি হচ্ছে মোট হচ্ছে মেষ রাশি হচ্ছে একটা অগ্নি রাশি। এটা হচ্ছে চর অগ্নি, বিস্তৃত ক্ষেত্র এবং এটা চর অগ্নি। এরপর হচ্ছে সিংহ রাশি, সেটাও একটি অগ্নি রাশি কিন্তু স্থির অগ্নি, সীমাবদ্ধ ক্ষেত্র। আর একটি রাশি ধনু রাশি, সেটাও অগ্নি রাশি, সেটা হচ্ছে দত্তক বা মিউটেবল সাইন, মানে ইন বিটুইন, সেটাও একটি অগ্নি রাশি। এরপর হচ্ছে অগ্নির পরে হচ্ছে পৃথ্বী রাশি হচ্ছে 3টে পৃথ্বী রাশি। সেই পৃথ্বী রাশি গুলো হচ্ছে, এক হচ্ছে বৃষ রাশি, সেটা হচ্ছে স্থির পৃথ্বী রাশি। এরপর হচ্ছে মিউটেবল বা দত্তক বা ইন বিটুইন, যেটা আর কি মিউটেবল সাইন, হচ্ছে কন্যা রাশি, সেটাই একটি পৃথ্বী রাশি। আর হচ্ছে মকর রাশি, সেটিও একটি পৃথ্বী রাশি, সেটা চর পৃথ্বী রাশি, মানে বিস্তৃত ক্ষেত্র। এরপর হচ্ছে 3টি হচ্ছে বায়ু রাশি 3টে হচ্ছে, একটা হচ্ছে মিথুন রাশি, সেটা হচ্ছে দত্তক বা মিউটেবল বা ইন বিটুইন যেটা বলা হয়, এরকম একটি বায়ু রাশি। এরপর হচ্ছে তুলা রাশি হচ্ছে চর বায়ু রাশি, বিস্তৃত ক্ষেত্র, বায়ুর ক্ষেত্র। এবং তৃতীয় যে বায়ু রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি হচ্ছে স্থির বায়ু রাশি। এরপর জলরাশি হচ্ছে 3টি জলরাশি। একটা হচ্ছে কর্কট রাশি, বিস্তৃত ক্ষেত্র, সমুদ্রের মতো বা মহাসমুদ্রের মতো,
চর জলরাশি। এরপর হচ্ছে স্থির জলরাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সীমাবদ্ধ ক্ষেত্র, এবং দত্তক বা ইন বিটুইন বা মিউটেবল সাইন হচ্ছে জলরাশি হচ্ছে মীন রাশি, এটা ঝর্ণা বা নদীর মতো। এই হলো বিভিন্ন রাশি হিসাবে কার কি প্রকৃতি। আর আকাশ একটি ক্ষেত্র, কীর্তি অপ তেজ মরুদ বোম, এই আকাশের ক্ষেত্র কোথায় আছে সেটা হচ্ছে মকর রাশির 6°40' থেকে 13°20', এর মধ্যে কিন্তু আকাশের ক্ষেত্র অবস্থান, আর কোনো জায়গায় আকাশের অবস্থান নেই। এবার এই যে রাশিগুলো বললাম, সেই রাশিগুলো আবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হতে পারে। যেমনি যেমনি জলরাশি যেগুলো কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, সেগুলো হচ্ছে ব্রাহ্মণ জাতিতে। আবার হচ্ছে ক্ষত্রিয় হলো সেগুলো যেগুলো অগ্নি রাশি, যেমনি মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি ক্ষত্রিয়। বৈশ্য হচ্ছে পৃথ্বী রাশিগুলো, যেটা হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এবং শূদ্র রাশি বায়ু রাশিগুলো মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এই হলো মোটামুটি তাদের নেচার। এবং দেখা যায় যে ওই যে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ করি, সেটা মূলত এই যে জ্যোতিষশাস্ত্র মতে যার যে রাশি হয় তার নেচারটা মোটামুটি দেখা যায় সেই নেচারেরই হয়ে থাকে। যেমনি ব্রাহ্মণ রাশিতে যে অবস্থান করছে, যে চন্দ্র যদি অবস্থান করে, যেমনি কর্কট এবং বৃশ্চিক এবং মীন, তাহলে তাদের নেচারে পড়াশোনার আগ্রহ হবে, ঈশ্বরের প্রতি আগ্রহ বেশি থাকবে, নিজেকে জানার ইচ্ছা বেশি থাকবে, জ্ঞানের আকাঙ্ক্ষা থাকবে, তারা হচ্ছে ব্রাহ্মণ। এইভাবেই দেখা যায়। এইভাবেই হচ্ছে। আর আরেকটা কথা বলতে, রাশিগুলোকে পুরুষ এবং স্ত্রী দুই ভাবে ভাগ করা যায়। মেষ রাশি হচ্ছে পুরুষ রাশি, ঠিক তারপরে একটা বৃষ রাশি হচ্ছে স্ত্রী রাশি, তারপরে একটা মিথুন রাশি পুরুষ রাশি, কর্কট রাশি স্ত্রী রাশি, আবার সিংহ রাশি পুরুষ রাশি, তারপরে কন্যা রাশি স্ত্রী রাশি, তুলা রাশি পুরুষ রাশি, বৃশ্চিক রাশি স্ত্রী রাশি, আবার ধনু রাশি পুরুষ রাশি, মকর রাশি স্ত্রী রাশি, কুম্ভ রাশি পুরুষ রাশি এবং মীন রাশি স্ত্রী রাশি। রাশি সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া দিলাম। যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।